বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন মহিলাদের একটি রোগ নিয়ে আলোচনা করতেছি। সেই রোগটা হলো মহিলাদের গর্ভপাত, অ্যাবর্শন। নারীর গর্ভসঞ্চারের পর ভ্রূণটি জরায়ুতে 220 দিন অথবা 9 মাস 10 দিন গঠিত হয়। এরপরে শিশুর জন্ম হয়। এই ভ্রূণ গঠিত না হয়ে যদি আগেই মারা যায়, এই রোগটাকে বলা হয় গর্ভপাত, অ্যাবর্শন। কারণ হলো প্রসূতির দেহ দুর্বল, অতিরিক্ত রক্তশূন্যতা এবং হার্টের রোগ বা হার্ট ফেল, প্রসূতি পাগলামি বা মানসিক রোগে যদি আক্রান্ত হয়, তখন এই গর্ভপাতের সৃষ্টি হয় এবং তখন আর ওই 220 দিন বা 9 মাস 10 দিন গঠিত হইতে পারে না। এর আগেই গর্ভপাত হয়ে যায়। তখন জনন যন্ত্রাদি ত্রুটি এবং সন্তানটিকে পূর্ণভাবে ধারণ করার ক্ষমতা তার নেই, তখনই এই গর্ভপাত হয়। অনেক সময় হরমোনের গঠিত কারণ, হরমোনের ত্রুটি, হরমোনের যদি অভাব হয় এবং জরায়ুর গঠন ঠিকমতো না হয়, তাহলেও এই রোগ হইতে পারে। গনোরিয়া থেকেও এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তার লক্ষণ হলো পেটে প্রচুর ব্যথা থাকবে এবং রক্ত দেখা যায়। পরে যে কোনো হঠাৎ পরে যাওয়া, আঘাত লাগা, ভারী জিনিস তোলা এবং ভারী জিনিস তোলার পরে তলপেটে প্রচন্ড ব্যথা, এবং এই ব্যথার পরে দেখা গেল যে তার এই গর্ভপাত হয়ে যায়। এবং যাদের বেশি ক্রোধর স্বভাব, ক্রোধ থাকে এবং সেপটিক বা সুতিকা ইত্যাদি রোগ যাদের থাকে, তাদের এই গর্ভপাত হয়ে যায়। এবং এরা সাধারণত স্বাস্থ্যকর খাদ্য এবং যারা সমুদ্রে থাকে তাদের জন্য এই গর্ভপাত হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। সুতরাং যারা ভালো পরিবেশে বসবাস করে, খোলা জায়গায় এবং ভালো পরিবেশে বসবাস করলে তাদের এই রোগ সাধারণত হয় না। সুতরাং এই রোগটা মারাত্মক, কারণ কয়েকবার গর্ভপাত হইলে তার আর গঠনরত হওয়ার সম্ভাবনা থাকবে না। তাই আপনারা আমার কাছে পরামর্শ চাইলে আমি পরামর্শ দেব এবং সুচিকিৎসার ব্যবস্থা করব। ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আমার পাশে আপনারা থাকবেন। ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।